আসসালামু আলাইকুম। হাই দেয়ার। কেমন কাটলো সবার ঈদ? আশা করছি আল্লাহর রহমতে ভালোই কেটেছে। সো আপনাদের জন্য রেসিপি নিয়ে তো চলে আসলাম। অনেক দিন ধরে একটু পাস্তা খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম রান্নায় যখন করব আপনাদের সাথে একটু শেয়ারও করি। আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করার জন্য নিয়ে আসলাম ক্রিমি হোয়াইট সস ফারফেলে। আজ আপনাদেরকে ফারফেলে তৈরি করে দেখাবো। চলুন তাহলে ইয়াম্মি ইটালিয়ান পাস্তাটা কিভাবে খুব ইজিলি ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় আমরা ঝটপট দেখে নেই। প্রথমেই একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবারেতে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু নরম করে নিব। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে তখন এতে আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিকেনের টুকরা। আমি এখানে ব্রেস্টের পিস কুচি করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এই সময় একটু কেয়ারফুল থাকবেন, কারণ তেলটা কিন্তু এখন ছিটে ওঠার একটা চান্স থাকে মাংসটা দেওয়ার পর। 1 মিনিট সতে করার পর এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1/4 টিস্পুন আদা বাটা অ্যাড করে নিলাম। আবার একটু স্টার করে নিচ্ছি। এবার এতে অ্যাড করে নেব কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন 1/2 টিস্পুন। আর দিয়ে দিব 1/2 টিস্পুন মিক্স হার্বস, অথবা যে কোনো ইটালিয়ান সিজনিং এতে অ্যাড করতে পারেন। এবার দিয়ে দেবো আমার ফেভারিট চিলি ফ্লেক্স 1/4 টিস্পুন। এখন এটাকে সিদ্ধ করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। সো এখন আমি এটাকে খানিকটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সো পানিটা যখন এভাবে টেনে আসবে আর তখন আমি এতে অ্যাড করে নিচ্ছি ক্যারট। আমি ক্যারটগুলো কিউব করে ছোট ছোট ডাইসে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম বরবটি। এই দুটো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার তো এটা পাস্তাতে খেতে ভালোই লাগে। আমি সবজি দেওয়ার কারণে আরও 1/2 কাপ পানি, 1 চিমটি লবণ আর 1 চিমটি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া। আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিয়েছি। পানিটা একদমই শুকিয়ে গেছে, চুলাটা অফ করে দেব। আমাদের ফিলিংটা রেডি। এখন পাস্তা বা ফারফেলে সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানিতে স্বাদমতো লবণ, 1 চামচ তেল দিয়ে দিলাম। পানিটা যখন এভাবে গরম হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে নিতে হবে 1 প্যাকেট ফারফেলে। এই ধরনের পাস্তাগুলোকে ফারফেলে বলা হয়। সো এটা যদি আপনারা এখনও ট্রাই না করে থাকেন, বাসে কিন্তু একবার হলেও ট্রাই করবেন। এটা আমি 5 থেকে 6 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি। প্যাকেটের পিছনেই লেখা থাকে কত মিনিট সিদ্ধ করতে হবে। দেখুন এটা একদমই পানি কালার হয়ে গেছে। চুলাটা অফ করে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে সাথে সাথেই ধুয়ে নিয়েছি, যাতে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে না যায়। এবার আর একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি বাটার। এটাকে 1 মিনিটের মতন সতে করে নিব। আর এর মধ্যে আরও 1 টেবিল চামচ তেল অ্যাড করেছি, যাতে বাটারটা পুড়ে না ওঠে। এটা আমি কিছুক্ষণ সতে করে নিয়েছি। 1 মিনিটের মতন হয়ে গেছে। এখন তৈরি করব। কি তাই ভাবছেন, তাই না? আচ্ছা চলুন দেখে নেই। ফ্রাই প্যানটা হালকা একটু বাঁকা করে রসুনটা উপরের সাইডে উঠিয়ে বাটারটা আর তেলটা নিচের দিকে নামিয়ে নিয়েছি। এরপরেতে আরও 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি বাটার। আর দিলাম 3 টেবিল চামচ ময়দা। এখন বাটার আর ময়দাটা এই মিশ্রণটা আস্তে আস্তে একটু সতে করে নেব। আর বাটার আর ময়দার সমপরিমাণ মিশ্রণকেই কিন্তু বলা হয়। সো আমি এখানে হোয়াইট করব, আমি ব্রাউন করব না। আস্তে যখন এটা এভাবে গলে যাবে, যখন বাটারের সাথে ময়দাটা এভাবে গলে যাবে, তখন এর মধ্যে দুধ ঢেলে হোয়াইট সসটা তৈরি করা হয়। কিন্তু আমার মনে হচ্ছে আর একটু গ্রেভি করার জন্য আমি আরও 1 টেবিল চামচ ময়দা অ্যাড করলাম। যেহেতু 1 টেবিল চামচ তেল এতে অলরেডি ছিল, এর জন্য আমি 1 টেবিল চামচ ময়দা অ্যাড করে নিয়েছি। আর শুনুন, আপনারা চাইলে কিন্তু রোয়ের মধ্যে তেল নাও দিতে পারেন। আমি দিয়েছিলাম কারণ যাতে বাটারটা পুড়ে না যায়, আর বিশেষ করে রসুনের জন্য। সো এর মধ্যে এখন অল্প অল্প 1 লিটার দুধ দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে নেব। একসাথে দুধটা ঢেলে দেবেন না, তাহলে কিন্তু এভাবে দলা পাকিয়ে যাবে। এর জন্য আস্তে আস্তে অল্প অল্প করে দুধটা দিবেন, আর ময়দাটা আস্তে আস্তে এভাবে ছাড়িয়ে নেবেন। আমি পুরো 1 লিটার দুধই দিয়ে দিয়েছি। আর আমি পাস্তার সম্পূর্ণ পানিটা ফেলে দিই নাই, 1 কাপ রেখে দিয়েছিলাম। মানে পাস্তা সেদ্ধ করার পর যে পানিটা ছিল তার থেকে 1 কাপের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদমতো লবণ, 1 চামচ চিনিটা নিজের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, চাইলে স্কিপ করতে পারেন। মিক্স হার্ব 1 চামচ, গোলমরিচের গুঁড়া 1 চামচ, আরও দিয়ে দেব এর মধ্যে চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। সেটা দেব একটু লাস্টের দিকে, এখনই দেবো না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো এখন আমি এটাকে একটু জাল দিয়ে নিব। যখন এটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি অ্যাড করে নিব বাকি উপকরণ। যেমন প্রথমেই আমি এর মধ্যে একটা স্লাইস চিজ আর 1/2 কাপ পরিমাণে অ্যাড করে নিলাম মোজারেলা চিজ। স্লাইস চিজটা চাইলে স্কিপ করতে পারেন, তবে মোজারেলা চিজটা কিন্তু দিতেই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
পাস্তা, কারণ আমার দুধটা অলরেডি গরম হয়ে ফুটে ওঠা শুরু করেছিল, এর জন্য আমি পাস্তাটা ঢেলে দিয়েছি। এখন এর মধ্যে আমি সবজি আর মাংসের কিমাটাও অ্যাড করে নিব। আর এটাকে কিন্তু একদম সম্পূর্ণ শুকিয়ে ফেলা যাবে না। যখন এটা একদম ঠিক হয়ে আসবে, আঠালো হয়ে আসবে, তখন চুলাটা অফ করে দিতে হবে। ভিউয়ার্স দেখুন, এটা কিন্তু ঘন হয়ে আসছে, ফুটে উঠেছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে আমি একটু জাল দিয়ে নেব, আর 1 মিনিটের মতন, জাস্ট 1 মিনিটের মতন জাল দিয়ে নিয়েছি। দেখুন কতটা ক্রিমি আর একটা দারুণ টেক্সচার এসেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। অনেকটাই ঠিক হয়ে গেছে, এর থেকে বেশি যদি আমি ঝোলটা টানিয়ে ফেলি তাহলে আর খেতে ভালো লাগবে না, এটা ক্রিমি ক্রিমি থাকবে না। এর জন্য আমি এখন এটা চুলাটা অফ করে সার্ভ করে নিয়েছি। 10 মিনিট পর আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু অনেক ঠিক হয়ে গেছে, যা ঝোল রেখেছিলাম সেটাও প্রায় টেনে গেছে। সো ভিউয়ার্স, আর দেরি কেন, এভাবে ক্রিমি আর দারুণ ইয়ামি হোয়াইট সস পাস্তাটা অথবা ফারফেলে এখনই বাসায় রেডি করে ফেলুন, তাড়াতাড়ি কিনে নিয়ে আসে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নিউ নিউ রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।